আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ আপনাদের শেয়ার করতেছি। আশা করি আপনারা অনেক এনজয় করবেন। তো এই ব্লগটা আসলে অনেক সুন্দর ব্লগ আমার কাছে, কারণ আমাদের অনেক সুন্দর সময় কাটানো এই দিনগুলো। তো আসলে আমরা যখন ক্রুজ থেকে ফ্লোরিডায় আসি, ফ্লোরিডায় আমরা 4 দিন থেকেছি। তো প্রথমে আমরা ফ্লোরিডা আসার পর আমরা যে রিসোর্টসে আমরা হাউস রেন্ট করেছি, তো ওই হাউসেই আমরা রাত রাত হয়ে গেছে। তো আমরা সারাদিন ইউনিভার্সাল স্টুডিওতে ঘোরাঘুরি করে তারপর আমরা একটু শপিং করলাম, ওয়ালমার্ট থেকে শপিং করে তারপর আমরা বাসায় চলে আসছি। তো আমরা বাইরে একটু টুকটাক স্ন্যাকগুলো খেয়েছি। তো আসলে আমাদের ইচ্ছা নাই যে বাইরে রেস্টুরেন্টে খাবো, কারণ ক্রুজের ভিতরে 5 days সবসময় বাইরের খাবার খেয়েছি। তো এই জন্য আমাদের আর বাইরের খাবার ভালো লাগতেছে না। তো আমরা ডিসাইড করলাম যে আমাদের রিসোর্টসে তো আমাদের সব কিছু আছে রেন্টের সাথে। তো আমরা নিজে কুক করে খাবো, কারণ আমাদের যা কিছু ইচ্ছা আমরা কুক করতে পারবো। তো আসলে প্রায় 5 days আমরা আমাদের বাঙালি খাবার খাই নাই। তো এই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা কুক করে খাবো। তো আমাদের পছন্দ মতো ভেজিটেবল সব কিছুই আমরা কুক করেছি। তো আসলে অনেক এনজয় করেছি। তো ভালো লেগেছে যে আমরা রিসোর্টসে এসে আমরা কুক করতেছি, বাচ্চারা অনেক এনজয় করতেছে। তারপর আমার বড় বোন, আমার বোনের মেয়ে, তো আমরা সবাই একটু একটু করে করেছি। তারপর এটা 2 ঘন্টার মধ্যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো আসলে সব ভেজিটেরিয়ান খাবারগুলো ভালোই লেগেছে। এত এনজয় করেছি আমরা যে আসলে মনে হয়েছে যে আমরা নিজের বাসায় কুক করতেছি। তো এখানে আমাদের খাবার অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। তো এখানে টুনা ফিশ ভাজি হয়ে গেছে, তারপর ডাল বোনা হয়ে গেছে, তারপর এদিকে আপা ফুলকপি ভাজি করে নিচ্ছেন, ভাতও হয়ে গেছে। তো মাশাআল্লাহ কি বলবো, আমরা এত পেট ভরে খেয়েছি, এত ভালো লেগেছে যে আসলে শিপের ভিতরে 5 days যেন আমরা সব কিছু খেয়েছি, কিন্তু আমাদের বাংলাদেশিদের মতো রান্না করে খেতে পারি নাই। তো মনে হয়েছে যে আসলে এতদিন পর আমাদের দেশের খাবার খাচ্ছি। তো আসলে আপার হাতে রান্না অনেক মজা, আর আমাদের বাচ্চারা অনেক এনজয় করেছে। আর বাচ্চারা তো ভেজিটেবলস, ডাল এগুলাই বেশি আরও ভালো পায়। তো এখন সকাল হয়ে গেছে, আর আমরা এখন ঘুম থেকে উঠে এখন আমাদের বাসার ব্যাক সাইডের দৃশ্যটি আমি রেকর্ড করতেছি। তো এত ভালো লাগতেছে, আসলে আমাদের সময় নাই যে বাইরের দিক এনজয় করবো, কারণ আমরা নাস্তা করেই এখন মায়ামি স্টেটে যাব। তো আমরা এখন অরল্যান্ডোতে আছি। তো সারাদিন আমরা কালকে ইউনিভার্সাল স্টুডিওতে ঘোরাঘুরি করে তারপর রাতে এসে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। তো এখন মর্নিং হয়ে গেছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে আমরা মায়ামি স্টেটে চলে যাব। তো এখন আমি আমাদের রিসোর্টসের ব্যাক পোর্চ থেকে বাইরের দৃশ্যটি রেকর্ড করতেছি। তো আসলে এত ভালো লাগতেছে, ন্যাচারাল। তারপর আমাদের মিশিগানে তো অনেক ঠান্ডা ছিল, তারপর এখানে আসার পর অনেক ভালো ওয়েদার, যেহেতু ভালো লাগতেছে যে ওয়েদারটা বেশি ভালো লাগতেছে যে এক কান্ট্রিতে আমরা থাকি, কিন্তু মিশিগানের ওয়েদারে আমরা এখন খুবই ঠান্ডা, কিন্তু ফ্লোরিডার ওয়েদার খুবই সুন্দর, বাংলাদেশের মতন। তো এখন আমরা রেডি হয়ে মায়ামিতে যাওয়ার উদ্দেশ্যে। তো মায়ামিতে প্রায় 3 hours লেগে যায়। তো আমরা এই 3 hours মধ্যে যাব। তারপর মায়ামিতে আমাদের অনেক বাংলাদেশিরা বসবাস করেন। তো আমাদেরও রিলেটিভ আছেন, তো আমরা রিলেটিভের বাসায় যাব। তারপর মায়ামি বিচেও যাব। তো ভিউয়ার্স, আপনারা স্টে কানেক্টেড থাকবেন অ্যান্ড আপনারা নেক্সট ব্লগগুলো দেখবেন, তাহলে আপনারা অনেক এনজয় করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন, তাহলে আপনারা নেক্সট ব্লগগুলো মিস করবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ফেসবুক পেজও আছে, আফসানাস ব্লগ ইন ইউএসএ। আপনারা চাইলে ফেসবুক ব্লগেও অনেক ভিডিও আছে, ওগুলোও দেখতে পারবেন। আয়নটাই দিল।
আমরা রাতের বেলায় রিসোর্টসের ভিতরে এসেছিলাম, অনেক কিছু দেখতে পারি নাই। তো এখন আমরা যখন বাইরে যাচ্ছি, তখন রিসোর্ট থেকে বাইর হতে যাচ্ছি, তখন এত সুন্দর লাগতেছে ন্যাচারাল আর এত বড় রিসোর্টসের ভিতর। তো এই রিসোর্টসের নাম হলো বাহামাস বে। তো আমরা বাহামাস কান্ট্রিতেও গিয়েছিলাম, তারপর এখন যে আমরা রিসোর্টসে আসছি এটার নাম হলো বাহামা বে। তো আমরাও হাসছিলাম এটা দেখে। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।